এগুলো করবো আমরা। আমাদের এখানে 6 পৃষ্ঠায় এখানে দেওয়া আছে উপরে, আমরা বলেছি যে 99, 999, 9999। এই সংখ্যা দিয়ে যদি এর সাথে অন্য কোনো সংখ্যা গুণ করা হয়, আমরা এই সংখ্যাটা গুণ করা এটা সহজে করতে পারি। কিভাবে করতে পারি? এই জন্য এই পদ্ধতিকে আমরা বলি সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে তোমরা মানে খুশি হইবা শুনে। কি দেখো, আমি এখানে 1 নম্বরে লিখছি 999 গুণ 410। 999 গুণ 410। এই অঙ্ক আমরা ওই যে পাশাপাশি বা উপর নিচ যে নিয়ম গুণ করে আমরা যেভাবে শিখছি ওইভাবে করলে উত্তর একই হবে। উত্তর কি হবে? কিন্তু যখন আমরা সহজ পদ্ধতিতে করব তখন এটা সহজে করা যায়, মানে সহজ। আমি যদি তোমাদেরকে শুধু একটা 9 থাকে, কি থাকে? একটা 9, মানে এর সাথে অন্য যে কোনো সংখ্যা থাকুক, এটাকে আমরা সহজ পদ্ধতিতে লিখবো 10 বিয়োগ 1। কি লিখবো আমরা? সবাই মনে রাখবা, তাহলে এই ধরনের যত অঙ্ক সব তোমরা করতে পারবা। আচ্ছা, যদি থাকে 99, মানে দুইটা 9, তাহলে আমরা কত লিখবো এটার পরিবর্তে? 100 বিয়োগ 1। 100 বিয়োগ 1। যদি থাকে 3টা 9, তখন আমরা এটা কি লিখবো? 1000 বিয়োগ 1। কি লিখবো আমরা? 1000 বিয়োগ 1। আচ্ছা, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কিভাবে বুঝবো যে কত থেকে বিয়োগ করব? এখানে 9 কয়টা? একটা। এইজন্য একটার সাথে শূন্য একটা দিয়ে 1 বিয়োগ করবা। এখানে 9 কয়টা? দুইটা। একটার সাথে দুটো শূন্য দিয়ে 1 বিয়োগ করবা। এখানে 9 কয়টা? তিনটা। একটার সাথে তিনটে শূন্য দিয়ে 1 বিয়োগ করবা। এখন 9 যদি 5টা থাকে, কয়টা? তাহলে একের সাথে শূন্য কয়টা দিবা? 5টা। একের সাথে শূন্য কয়টা দিবা? 5টা। 1 2 3 4 5 বিয়োগ 1। ক্লিয়ার সবাই? জি। মানে এরকম হিসাব করে, এটা হলো আমাদের নিয়ম। এটা হলো সহজ পদ্ধতিতে 9 বা 9 এর কিছু থাকলে আমরা এইভাবে লিখবো এর পরিবর্তে। এটা বুঝছো সবাই? আচ্ছা, আবার আমাদের কিছু কিছু অঙ্কের মধ্যে যেমন এরকম থাকলো 90, কত থাকবে? 90। অথবা থাকতে পারে 900, মানে শূন্য থাকতে পারে। যদি এরকম থাকে আমরা কি করব? 90 এর পরে হলো 100। 90 এর পরে কত? 100। এখন আমরা 100 থেকে 10 বিয়োগ করি, তাহলে কত থাকবে? 90। আর যদি 900 থাকে তাহলে আমরা কত করব বলো তো? 1000। 100 বিয়োগ করব। 1000 থেকে 900 থাকবে। এরকমও থাকতে পারে। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, আবার কিছু অঙ্কের মধ্যে তোমরা দেখবা লেখা আছে 101। কি থাকবে? 101। এগুলোর মধ্যে আমরা কি লিখবো? 100 যোগ 1। 100 যোগ 1। এরকম থাকলে তখন যোগ লিখতে হয়। 100 যোগ 1। আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা কেন এটা লিখবো। এটা না, এর মূল কারণ হলো আমরা 999 কে 410 দিয়ে গুণ করে লিখলে এটা উত্তর একই হবে, কিন্তু এটা একটু জটিল হয়। কি হয়? জটিল। আর যখন আমরা এর পরিবর্তে মানে এই নিয়মে করব তখন এটা সহজ হয়, মানে আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। এই জন্য আমরা এভাবে করব, সহজ পদ্ধতি। এটা কি পদ্ধতি? সহজ পদ্ধতি। আরেকটা তোমরা নোট মাথায় রাখবা, যদি পরীক্ষার প্রশ্নের উপরে লেখা থাকে সহজ পদ্ধতিতে গুণ করো, তখন এই নিয়মে করতে হবে। আর যদি লেখা থাকে শুধু গুণ করো, কি লেখা থাকে? তখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো। এই নিয়মে করতে হবে, তখন আর এটা না। ক্লিয়ার সবাই? যদি লেখা থাকে কি গুণ করো, তাহলে তুমি যেভাবে গুণ পারো, পাশাপাশি উপর নিচ সহজ পদ্ধতি যেভাবে পারো তুমি ওইভাবে করবা। কিন্তু যদি লেখা থাকে কি সহজ পদ্ধতিতে গুণ করো, তখন এই নিয়মে করবা। তখন এই নিয়মে করবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা অঙ্ক শুরু করি। তাহলে প্রথমটা 1 নম্বরটা আমাদের এখানে 999। আমরা কত লিখবো তাহলে? 1000 বিয়োগ 1 গুণ 410 গুণ 410। আর এখন দেখো এটি সবাই খেয়াল করবা, তাহলে সবাইকে এমনি করে বলতে পারবা। প্রথম কাজ হচ্ছে এখানে এই যে যত লিখবা এটা আগে এখানে লিখবা 1000। এরপরে একটা গুণ চিহ্ন দিবা। তোমরা কি দিবা? গুণ চিহ্ন। গুণ
দেওয়ার পর এই পাশে তুমি যা যে সংখ্যাটা এর সাথে এই সংখ্যাটা লিখে দিবা। ভালো করে খেয়াল করো সবাই। প্রথমে এখানে যা থাকবে এটা লিখবো আমরা, লেখার পরে এই যে গুণ দিয়ে যে সংখ্যাটা এর সাথে গুণ দিয়ে আমরা ওই সংখ্যাটা লিখবো। এটা বুঝছো? এরপরে এখানে কি আছে? বিয়োগ। বিয়োগ থাকলে আমরা বিয়োগ চিহ্ন দিব। যদি কোনো অঙ্কে যোগ থাকে তখন কি চিহ্ন দিবা? যোগ। কেউ আবার এটা ভুল করে যে আমি তো বিয়োগ শিখছি, যোগের অঙ্কের মধ্যে ওখানে বিয়োগ দিয়ে দেয়, আবার বিয়োগের মধ্যে যোগ দিয়ে দেয়। এটা করা যাবে না। মানে এখানে কি আছে? তাহলে বিয়োগ দিবা। যদি এখানে যোগ থাকে তাহলে আমরা কি দিব? যোগ। এরপরে দেখো বিয়োগের পরে এখানে কত? এটা এখানে যত থাকবে কত লিখবা। লিখলাম, লেখার পরে গুণ দিবা। কি দিবা? এখানে গুণের পরে যেটা এটা আবার এখানে লিখবা। এলেন বুঝছো সবাই? এবার দেখো কিভাবে সহজ। আমাদের এখানে দেখো 1 এর সাথে 0 হলো 1 2 3টা, কয়টা? আর এখানে আছে 410 মানে 41। এরপর আছে 0 কয়টা? একটা। সংখ্যা এখানে যে সংখ্যাটা থাকবে আগে আমরা এই সংখ্যাটা লিখে ফেললাম 41। যদি এখানে 31 থাকতো আমরা কত লিখতাম? 31। যদি এখানে 90 থাকতো আমরা কত লিখতাম? মানে যা থাকে তা লিখতাম। এখন শূন্য হিসাব করবে। দেখো 1 2 3 আর এখানে আছে একটা, কয়টা হলো শূন্য? এবার 4টা শূন্য দিবা। 1 2 3 4। দেখছো এটা গুণ করতে হবে না, তুমি মুখে মুখে লিখে বলতে পারবা। মানে আগে সংখ্যাটা লিখবা, পরে যতটা শূন্য হিসাব করে শূন্যগুলো বসায় দিবা। এরপর এটা কি আছে? বিয়োগ। আমরা বিয়োগ চিহ্ন দেব। এবার দেখো এখানে কত যা আছে। আমি এর আগে ক্লাসে বলছিলাম 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়। 1 দিয়ে যে কোনো সংখ্যা, তাহলে 410 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 410। আমরা কত লিখবো এখানে? 410। গুণ শেষ। এখন এখানে আমাদের বিয়োগ নামাতে হবে। কি করব আমরা এবার? বিয়োগ নামাতে হবে। বিয়োগ। দেখো 0 থেকে 0 গেলে কি থাকে? 0। এখন এটা হলো 0, এখানে 1, তাহলে এটা 10 ধরবো আমরা। 10 থেকে 1 গেলে কত থাকে? 9। 9। হাতের 1, 4 এর আগে কত? 5। 10 থেকে 5 গেলে হাতে থাকে 1। 10 থেকে 1 গেলে হাতে থাকে 1। 1 থেকে 1 গেলে 0। 4 এর 4 কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,09,590। 4,09,500। এটা আমাদের গুণফল। এটা কি গুণফল। সহজ না কঠিন? সহজ। একেবারে সহজ। একেবারে সবাই বুঝছো? পারবা? সবাই 2 নাম্বারটা করে দেখো আমারে। ঠিক আছে, ধন্যবাদ।